আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সঠিকভাবে মোনাজাত করতে পারি না বলেই আমাদের অনেকের দোয়া কবুল হয় না। আজকে আমি আপনাদের জানাবো যেভাবে দোয়া করলে 100% আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন। কয়েকটি নিয়ম মেনে যদি আমরা মোনাজাত ও দোয়া করি, তাহলে মোনাজাতের সেই হাত আল্লাহ তাআলা খালি ফিরে দেন না। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, তাই শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। একটা কথা মনে রাখবেন, কাদের দোয়া বেশি কবুল হয়। 1 নম্বর হলো সন্তানের জন্য পিতামাতার দোয়া। 2, মজলুম, যিনি অন্যায়ের প্রতিবাদ করেন। আর 3 নম্বর হলো মুসাফির, যিনি দেশ বিদেশ সফর করে বেড়ান। এই 3 ধরনের ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা বেশি কবুল করেন। আর দোয়া কবুল কখন হয় এ বিষয়টি অবশ্যই জানতে হবে। 1 নম্বর হলো শেষ রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে চাইলে বা দোয়া করলে আল্লাহ তাআলা কখনোই বান্দার হাত খালি ফিরে দেন না। কেননা 5 ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার আগে তাহাজ্জুদ নামাজ ফরজ ছিল। রাতের গভীরে আল্লাহ তাআলার নৈকট্য লাভের এক অফার মাধ্যম তাহাজ্জুদ নামাজ। ভাগ্যবানরা এই নামাজ আদায় করার সৌভাগ্য অর্জন করে। এ কারণে তাহাজ্জুদ নামাজ পড়তে পড়তে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা মোবারক ফুলে যেত, তবুও তিনি নামাজ ছাড়েননি, কারণ এ সময় আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি বিশেষ অনুগ্রহ বর্ষিত হয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে এত অধিক নামাজ আদায় করতেন যে তার পদযুগল ফেটে যেত। সহিহ বুখারী হাদিস নম্বর 4837 নম্বর। আল্লাহর নৈকট্য অর্জনের নফল ইবাদত রাতের নামাজ তাহাজ্জুদ। মর্যাদা ও ফজিলতের দিক থেকে ফরজ নামাজের পরেই তাহাজ্জুদের অবস্থান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফরজ নামাজের পর সর্বশ্রেষ্ঠ নামাজ হলো রাতের নামাজ তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের ঘোষক স্বয়ং মহান আল্লাহ। রাতের শেষাংশে মহান রব দুনিয়ার আকাশে নেমে মানুষকে নামাজের জন্য, তাকে ডাকার জন্য, ক্ষমা প্রার্থনার জন্য আহ্বান করেন। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, প্রতি রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ তাআলা দুনিয়ার আকাশে নেমে আসেন এবং বলেন, যে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব, যে আমার কাছে কিছু চাইবে বা প্রার্থনা করবে আমি তাকে তা দান করব, যে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দেব। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। তাই শেষ রাতে দোয়া করা কখনোই বৃথা যায় না। দ্বিতীয়, আজান ও একামতের মধ্যবর্তী সময় আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করে থাকেন। এটি খুবই গুরুত্বপূর্ণ সময়। এই মুহূর্তটি আমরা অনেকেই জানি না। নামাজ পড়তে যান, আজান ও একামতের মধ্যবর্তী সময়ে কোনো মানুষ যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন বা মোনাজাত করেন, অর্থাৎ আজান দিয়েছে আপনি মসজিদে চলে গেলেন, জামাতের এখনও সময় বাকি আছে কিন্তু একামত হয়নি, এই মধ্যবর্তী সময়ে আল্লাহ তাআলার কাছে হাত তুলে দোয়া করতে থাকলে আপনার হাত কখনো ফিরে দেওয়া হবে না। প্রিয় দর্শক, এরপরে যদি বৃষ্টির সময় কোনো বিষয়ে যদি আল্লাহর কাছে দোয়া করা হয়, তাহলে আল্লাহ তাআলা সেই দোয়া ফিরিয়ে দেবেন না। আপনার যা মন চায় আপনি তাই চাইতে পারেন। এমনকি বলা হয়েছে, যদি তোমার জুতার ফিতাও ছিঁড়ে যায় তাহলে সেটির জন্য আল্লাহর কাছে চাও। মনে করো তোমার টাকা ধার করার দরকার, তুমি কোনো বন্ধুর কাছে যাচ্ছ টাকা ধার করার জন্য। বলা হয়েছে, দুনিয়ায় কারোর কাছে চাওয়ার আগে মহান আল্লাহর কাছে চাইতে হবে। তাই বন্ধুর কাছে টাকা ধার করার আগে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে বলো, হে আল্লাহ, আমি আপনার সাহায্য চাই। আমাদের জীবনে যত ছোট থেকে ছোট চাওয়া পাওয়া হোক না কেন, আমরা সবই আল্লাহর কাছে চাইব। বৃষ্টির পানি হাতে করে নিয়ে দোয়া করলে সেই হাত ফিরিয়ে দেন না আল্লাহ। এরপরে হলো প্রতি ওয়াক্ত ফরজ নামাজের পর, যেমন ফজরের 2 রাকাত ফরজ নামাজের পর, জোহরের 4 রাকাত ফরজ নামাজ বা আসরের 4 রাকাত ফরজ নামাজের পর, অর্থাৎ 5 ওয়াক্ত ফরজ নামাজের পর, যেমন ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা ফরজ নামাজের পর যদি দোয়া করা হয় তাহলে সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা অবশ্যই সৎ কাজে থাকবে এবং অসৎ কাজে বাধা দেবে, অন্যথায় আল্লাহ তাআলা তোমাদের উপর শাস্তি নাজিল করবেন। অতঃপর তোমরা দোয়া করবে কিন্তু তা কবুল করবেন না। তাই প্রিয় দর্শক, পাপ কাজ থেকে দূরে থাকা হচ্ছে আপনার দোয়া কবুল হওয়ার জন্য একটি উপায়। মনে রাখবেন, অশ্লীল দৃশ্য, অশ্লীলতা থেকে নিজের চোখকে হেফাজত করুন, তা নাহলে আপনার অন্তর কঠিন হয়ে যাবে। আল্লাহর কাছে যখন 2 হাত তুলে চাইবেন তখন আপনার চোখ থেকে পানি বার হবে না, কারণ আপনার অন্তর কঠিন হয়ে গেছে। তাই চোখকে হেফাজত করতে হবে অশ্লীলতার দৃশ্য থেকে। তাই আল্লাহর কাছে দোয়া করতে হবে, হে আল্লাহ, আমাদের অন্তরকে কঠিন হওয়া থেকে রক্ষা করেন, আমাদের অন্তরকে নরম করে দিন, আপনার দরবারে চোখের পানি ছেড়ে দোয়া করার তৌফিক দান করেন। প্রিয় দর্শক, দোয়ার ক্ষেত্রে ধৈর্য ধারণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দার দোয়া সর্বদা কবুল হয় যদি সে দোয়াতে পাপ অথবা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার কথা না বলা হয়ে থাকে এবং তাড়াহুড়ো না করা হয়। জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাড়াহুড়ো বলতে আসলে কি বোঝায়? তিনি বললেন, তাড়াহুড়ো বলতে বোঝায়, আমি তো দোয়া করলাম কিন্তু দোয়া কবুল হতে দেখলাম না।
ফলে সে নিরাশ হয়, ক্লান্ত হয়ে দোয়া করা ছেড়ে দেয় এবং এই ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা অপছন্দ করেন। মনে রাখতে হবে, আল্লাহর কাছে কোনো কিছু চাইলে ধৈর্য ধারণ করতে হবে, কেননা এই পৃথিবীতে আল্লাহ তাআলা ধৈর্যের যে প্রক্রিয়া চালু করেছেন তার মাধ্যমে মানুষকে সব কিছু দিয়ে থাকেন। আল্লাহ তাআলা তাৎক্ষণিক সকল ক্ষেত্রে সব কিছু দিয়ে দেন না, অনেক ক্ষেত্রে ধৈর্যের পরীক্ষা নিয়ে দেন। আর আল্লাহ যখন কোনো কিছু দেন সেটা অনেক স্থায়ী হয়। আপনি যেহেতু ভালো নিয়তে দোয়া করেছেন, তাই অবশ্যই আপনাকে ধৈর্য রাখা উচিত। আর দোয়াতে তাড়াহুড়ো করা আল্লাহ তাআলা অপছন্দ করেন। সূরা আল ইসরার 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আর মানুষ অকল্যাণের দোয়া করে যেভাবে সে কল্যাণের দোয়া করে, তবে মানুষ তো অতিমাত্রায় তার নিজের সত্তার প্রিয়। প্রিয় দর্শক, দোয়ার ভিতরে এটা বলা নিষেধ নয় যে হে আল্লাহ এই জিনিস আমাকে তাড়াতাড়ি দিয়ে দিন। দোয়াতে তাড়াহুড়ো করার অর্থ হলো দোয়া করে এখনও কেন দোয়া কবুল হলো না এমন ভাবনায় উদ্বিগ্ন হয়ে যাওয়া, আল্লাহর সম্পর্কে খারাপ ধারণা পোষণ করা, অতিরিক্ত হতাশা করা, এগুলো ইসলাম সমর্থন করে না। প্রিয় দর্শক, দোয়া কিভাবে করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উদাসীন হৃদয়ে দোয়া কবুল হয় না। তাই দোয়া করতে হবে একাগ্র চিত্রে, ধ্যান মন একসাথে করে। আল্লাহর কাছে নতজানু হতে হবে, নিজেকে আল্লাহর কাছে পূর্ণাঙ্গভাবে সমর্পণ করতে হবে। দোয়া শুরুর আগে কয়েকবার দরুদ শরীফ পড়তে হবে, তারপর পশ্চিম দিকে ফিরে নামাজের সুরাতে বসে দোয়া শুরু করতে হবে। দোয়া শেষ হওয়ার পর আরও কয়েকবার দরুদ শরীফ পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে বকশিশ দিতে হবে। একদিন দোয়া করলেই আল্লাহ সব দিয়ে দেবেন না, বারবার চাইতে হবে, কান্না করতে হবে। মনে করো তোমার কাছে দুইটা ভিখারি আসলো, একজন কান্না করতেছে আর একজন শুধু দাঁড়িয়ে আছে। তোমার কাছে শুধুমাত্র 5 টাকার একটা নোট আছে, তুমি কাকে দেবে? নিশ্চয়ই যে কান্না করছে, তাকে বেশি অভাবী মনে হচ্ছে, তাকে দিবে। তেমনইভাবে আল্লাহর কাছে না কাঁদলে তুমি কিছুই পাবে না। আল্লাহর কাছে অনেকে অনেক কিছু চায়, কিন্তু আল্লাহ সবাইকে দেয় না। যে কাঁদে তাকেই দেয়, যে অন্তর থেকে আল্লাহকে স্মরণ করে ডাকে তাকেই দেয় আল্লাহ তাআলা। শেষ রাতে দোয়া কবুল হওয়ার সবচেয়ে উপযুক্ত সময়। এ সময় আল্লাহ সপ্তম আসমান থেকে নেমে এসে চতুর্থ আসমানে নেমে আসেন। দুনিয়ার লোকদের কাছে উদ্দেশ্য করে বলেন, তোমাদের কার কি দরকার আমাকে বলো, আমি এখন দেবো। আমি যদি দুনিয়ার প্রত্যেককে এই রকম 7টা দুনিয়ার সমান সম্পদ দান করি, তবু আমার রহমতের দরিয়া থেকে দানা পরিমাণ কম পড়বে না। এরপর ফজর শুরুর আগে আবার সপ্তম আসমানে চলে যান।